গল্পটির শুরুতেই আমরা একটা কুখ্যাত আসামিকে দেখতে পাই, যে গভীর রাতে একটি রেস্টুরেন্টের বাইরে বসে নুডলস খাচ্ছে। দোকানের মালিক তাকে দ্রুত খাবার শেষ করতে বলে, কারণ দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কিন্তু লোকটি টেবিল থেকে ওঠে না, নিজের মতো করে খেতেই থাকে। একটু পর সে পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখে, আর রেস্তোরাঁ মালিককে ধমক দিয়ে বলে যে যদি সে শাটার নামায় তবে ফল ভালো হবে না। এরপর রেস্তোরাঁ মালিক চুপচাপ ভেতরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা জনশূন্য হয়ে পড়ে। তখন জানা যায় যে এই লোকটি একজন অত্যন্ত বিপজ্জনক কন্ট্রাক্ট কিলার, যে এখানে লি নামের এক গ্যাংস্টারকে মারতে এসেছে। এরই মধ্যে আমরা একটি মেয়ে পকেটমার দেখতে পাই। সে তার কাজটি এত নিখুঁতভাবে করে যে কেউ টেরই পায় না। কিন্তু তখনই সে ভুলবশত রেস্তোরাঁর বাইরে বসে থাকা ওই লোকটির পকেট কেটে ফেলে। যদিও এবার তার হাতে কোনো মানি ব্যাগ আসেনি, বরং সে কিলারের বন্দুকটি চুরি করে ফেলেছিল। মেয়েটি যখন নিজের ভুল বুঝতে পারে, ততক্ষণ ওই লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা কোনো প্রমাণ রাখতে চাইছিল না, তাই তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই কেউ তাদের স্নাইপারকে মেরে নিচে ফেলে দেয়। তাই তারা ওই মেয়েটিকে ছেড়ে সেই লোকটিকে খুঁজতে শুরু করে। কিলার জানতো যে তারা যাকে মারতে এসেছে সেই লোকটি খুবই বিপজ্জনক। সে কখনো সামনে থেকে হামলা করে না, আর তার অনুমান একদম ঠিক ছিল। ওপর থেকে পড়ে যাওয়া ব্যক্তি তাদের স্নাইপার ছিল না, বরং সে গ্যাংস্টার ছিল যাকে তারা খুঁজছিল। সুযোগ পেয়ে সে হামলা করে এবং কিলারের অনেক লোককে মেরে ফেলে। এরই মধ্যে সে পকেটমার মেয়েটি নিজের প্রাণ বাঁচাতে একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। গুন্ডারা তাকে খুঁজতে খুঁজতে ভেতরে আসে এবং দোকানের প্রতিটি কণা তল্লাশি করতে থাকে। কিন্তু তখনই সেখানে কারেন্ট চলে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে লি তাদের সবাইকে মেরে ফেলে। তাদের সবাইকে এত করুণভাবে মারতে দেখে মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত পা কাঁপতে থাকে। লি একজনকে সেখানেই ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কিন্তু সে দড়ি কেটে আবার লড়াই করতে আসে। লি তখন বলে যে তোকে পাঠিয়েছে তার নাম বলে দে, আমি তোর প্রাণ ভিক্ষা দেব। কিন্তু সে নাম বলে না, যার ফলে লি তাকেও মেরে ফেলে। এরই মধ্যে একজন লোক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু লি তার পিছু নেয় এবং তাকে টেনে হিস্ট্রি আবার দোকানে নিয়ে আসে। মেয়েটি সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু রক্তমাখা সেই গ্যাংস্টারকে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মনে হয়েছিল লি তাকেও মেরে ফেলবে, কিন্তু গ্যাংস্টারটি তা করে না, উল্টো তাকে ছেড়ে দেয়। মেয়েটি সেখান থেকে যাচ্ছিলই, তখনই এক লোক তাকে ধরে ফেলে। সে মেয়েটির কোনো ক্ষতি করার আগেই লি তাকে গুলি করে দেয়, কিন্তু এই চেষ্টায় লি নিজেও মারাত্মকভাবে আহত হয়। তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম ছিল, কারণ সেই গুন্ডাটি তার উপর নেলগান দিয়ে হামলা করেছিল। মেয়েটি চাইলে সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা না করে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। 3 বছর পর আমরা সেই গ্যাংস্টারকে আবারও দেখতে পাই। সে এখনো বেঁচে আছে। সেদিনে সে হামলার কারণে তার স্মৃতিশক্তি চিরতরে হারিয়ে ফেলেছে, ফলে নিজের অতীত সম্পর্কে এখন আর তার কিছুই মনে নেই। বর্তমানে সে একটি ছোট দোকান চালায় এবং নিজের মেয়ে ইউয়ের সাথে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন কিছু গুন্ডা দোকানে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের একটি কাগজে সবার স্বাক্ষর চায়, যাতে তারা এখানকার দোকানগুলো ভেঙে একটি শপিং কমপ্লেক্স তৈরি করতে পারে। একজন লোক লির দোকানে ঢুকে বলে, ওই বুড়ো, এই ঘড়িটা ঠিক করতে পারবি? লি বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, কোন ঘড়িটা? এরপর লোকটি তাকে একটি টাইম বোমা দেয় আর বলে যে এটি যদি 10 মিনিটের মধ্যে ঠিক করতে না পারিস তবে আমি তোর দোকান ভেঙে দেব এবং তোকে এখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে একটি অনাথ আশ্রমে আমরা গুন্ডাদের বস ইউনানকে দেখতে পাই, যে একটি মেয়ের সাথে জবরদস্তি করছে। সে বলে, এখানকার মালিক তো পালিয়ে গেছে, এখন এখানকার মালকিন তুই, চল এবার সই কর। কিন্তু মেয়েটি সই করতে অস্বীকার করলে সে বাচ্চাদের ক্ষতি করার হুমকি দেয়। বাধ্য হয়ে মেয়েটিকে সই করতে হয়। এরই মধ্যে তার লোকেরা অন্য দোকানদারকেও বিরক্ত করছিল। তারা সেলুন মালিককে ন্যাড়া করে দেয় এবং মাসাজ করা লোকটির পিঠ ছিলে দেয়। তাকে খুব অপমান করে, যাতে সবাই ভয় পেয়ে কাগজে সই করে দেয়। কিন্তু এই দোকানগুলো ছিল তাদের উপার্জনের একমাত্র পথ, তাই জীবনের ঝুঁকি থাকলেও কেউ চুক্তিতে সই করছিল না। তখনই ইউ সবাইকে জানায় যে আঙ্কেল লি সবাইকে কাগজে সই করতে বলেছেন। এই কথা শোনা মাত্রই সবাই সই করে দেয়, কারণ লির কথা কেউ অমান্য করত না। ইউনানের ডান হাত তাকে জানায় যে বস, লি ছাড়া বাকি সবাই সই করে দিয়েছে। এরপর ইউনান তার দোকানের সামনে এসে দাঁড়ায় এবং দেখে যে সে সত্যি ঘড়িটি ঠিক করেছে। লি সেই বোমাটি নিয়ে বাইরে আসে এবং ইউনানের হাতে রেখে সেটি ডায়াল ঘুরিয়ে দেয়। ইউনানের মনে হয়েছিল লি মজা করছে, কিন্তু তখনই বোমার টাইমার চালু হয়ে যায়, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইউনান বোমাটি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লি তাকে এত জোরে ধরে রেখেছিল যে সে হাত ছাড়াতে পারছিল না। ব্লাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে ইউনান নিজের সব শক্তি দিয়ে বোমাটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। যদিও বোমাটি ফাটেনি, কারণ লি আগেই ভেতরের সব বিস্ফোরক বের করে ফেলেছিল। সে বলে, অনেক হয়েছে, পাগলামি করো না। কিন্তু ইউনান কারো কথা শোনার পাত্রই না। তার নির্দেশে একটি বুলডোজার লির দোকান ভাঙার জন্য এগিয়ে আসে, কিন্তু এটা দেখে সবার মনে সাহস চলে আসে। তারা ইউনানের লোকদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়, আর এই ফাঁকে এক গুন্ডা ইউয়ের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু লি ঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। এরপর লি রাগে নিজের দোকানে চলে যায় আর সেখান থেকে বন্দুক তুলে নিয়ে সরাসরি ইউনানের মাথায় তাক করে। লি বলে, এইসব বন্ধ করো, নয়তো গুলি করে দেব। কিন্তু ইউনানের মনে হয়েছিল এই বন্দুকটিও সেই বোমার মতোই নকল, তাই সে বিষয়টিকে মোটেও গুরুত্ব দেয় না। কিন্তু বন্দুকটিতে সত্যি সত্যি গুলি ছিল। লি ট্রিগার চাপতে গুলি চলে যায়, যার ফলে ইউনান প্রায় মরতে মরতে বাঁচে। লি নিজেও বিশ্বাস করতে পারছিল না যে শেষ পর্যন্ত এই বন্দুকটিতে গুলি এলো কোথা থেকে, কারণ এই বন্দুকটি সেখানে বছরের পর বছর খালি পড়েছিল।
যাই হোক, এরপর ইউনান এবং তার লোকেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন পুলিশ অফিসার আসেন আর জিজ্ঞাসাবাদের জন্য তারা লিকে থানায় নিয়ে যান। যেহেতু তিনি লিকে আগে থেকে চিনতেন, তাই তিনি তার বিরুদ্ধে কোনো মামলা করেন না। সেই বন্দুকের পাশাপাশি তারা লির বাড়িতে 6টি ভিন্ন ভিন্ন পাসপোর্ট পায়, যার ব্যাপারে লির কোনো ধারণা ছিল না। সাইমন তাকে সাহায্য করে আর বলে যে যদি কেউ জিজ্ঞেস করে তবে বলবে যে গুন্ডাদের ভয় দেখানোর জন্য তুমি গুলি চালিয়েছিলে, আর এই মামলাটিও সে বন্ধ করে দেয়। এটা দেখে লি অবাক হয়ে যায়, সাইমন আজ তার ওপর এত দয়ালু কেন। কিন্তু পরে সে জানতে পারে যে আসলে সাইমন সেই অনাথ আশ্রমের মেয়েটিকে পছন্দ করত, আর তিনি জানতে চেয়েছিলেন যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। এরপর সাইমন কিছু প্রশ্ন উত্তরের জন্য সেই মেয়েটির মানে কিমের কাছে যায়। সে দরজায় নক না করে ঘরে ঢুকে পড়েন আর দেখতে পায় কিম গোসল করছে, তাই সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ইউ তাকে দেখে ফেলে আর বলে এই ডোনেশন বক্সে টাকা দিন, নয়তো আমি সবাইকে বলে দেবো যে আপনি কিমকে গোসল করতে দেখে ফেলেছেন। সাইমন বলে এমনটা কিছুই নয়, তুমি ভুল বুঝছো। কিন্তু ইউ খুব চালাক ছিল, সে তার সব টাকা ঠিকই ডোনেশন বক্সে নিয়ে নেয়। সাইমন কিমকে খুব পছন্দ করত, কারণ সে মনের দিক থেকে খুব ভালো ছিল। কিন্তু বেচারা তো কিমের অতীত সম্পর্কে কিছুই জানতো না। আসলে 3 বছর আগে লিজে পকেটমার মেয়েটির প্রাণ বাঁচিয়েছিলেন সে আর কেউ নয়, বরং কিম। সেই দিন থেকে কিম নতুন নাম আর নতুন পরিচয় এই শহরে বসবাস করছে।